বলেন তো এটা কি মাছ? দেখতে তো দেখা যাচ্ছে পাঙ্গাস মাছ। হ্যাঁ, এটা পাঙ্গাস মাছ। দেখতে পাঙ্গাস মাছ, খেতে স্বাদে এটা কিন্তু আর মাছের মতনই। পাঙ্গাস মাছ গতকাল আনা হয়েছিল, সেই মাছটা আমি ফ্রিজে রেখেছিলাম। ফ্রিজ থেকে বের করে 10 মিনিটের মতন রেখেছি পানিতে ভিজিয়ে। তো ভিজানোর পরে এখন হালকা একটু বরফ ছাড়ছে। ছাড়ার পর আমি চামড়ার এক কোণা থেকে ভালো করে চামড়াটা টান দিচ্ছি। দেখেন কি সুন্দর উঠে গেল, কোনো ঝামেলা নেই। শুধু এক কোণা একটু কেটে টান দিলেই চামড়াটা সম্পূর্ণ উঠে যায়। আমি সব চামড়া উঠিয়ে ফেলে দিয়েছি, আর এখন আমি পিস পিস করে কেটে নিয়েছি। দেখেন, মনে হচ্ছে না আর মাছ। মাছটা আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি, এখন রান্না করব। মাছটা আমি মশলা দিয়ে মাখায় নিব, পেঁয়াজ বাটা, আর এটা হলো দারচিনি, গোলমরিচ, এলাচ, লবঙ্গ, জিরা, ধনিয়া বাটা ছিল, সব একসাথে বেটে নিয়েছি। আদা রসুন বাটা, নারকেল বাটা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, এই যে কাঁচামরিচ দিয়ে দিলাম। আর প্লেটটা আমার ছোটো নেওয়া হয়েছিল, এই মাছ মাখাইতে গেলে মাছ পড়ে যাবে, তার জন্য আমি আবার প্লেটটা বাদ দিয়ে এই বড় একটা বোল নিলাম। এখন সুন্দর করে মাখানো যাবে। মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়া, জিরা গুঁড়ো, মরিচের গুঁড়ো আবার একটু দিয়ে দিলাম, স্বাদ মতন লবণ, এখন পরিমাণ মতন তেল। ভালো করে মাখিয়ে নিব। মাখানটা একটু সময় নিয়ে মাখাবেন। আমি এমনি তো আপনাদের সামনে মাখাইছি, তারপরে ক্যামেরাটা অফ করেও অনেকটা সময় হাত দিয়ে মাখাইছি। এই দেখেন, মাখানোর সময় এমন একটা ঘ্রাণ আসছে বলার মতন না। আমি এই বাটিতে ভাপা দিব মাছটা। এখন এই যে এক পিস করে সুন্দর করে সাজিয়ে দিব। শুধু এই যে একটুকুই পানি দিব, পানি বেশি দিব না, পানি এমনিতেই দিলে উঠে যায়। এই যে তারপর একটু তেল দিয়ে দিব, সরিষার তেল। এটা আলাদা একটা ঘ্রাণ, আমার কাছে খুব ভালো লাগে। সরিষার তেল উপর দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এখন এই যে কারেন্টের চুলা আমি দিয়ে দিব। এই যে একটা পুতা দিয়ে ভাড়া দিব। চুলা আঁচটা আমার লো হিটে, মানে 200 দিয়ে দিলাম। এখন হতে থাক। তো আমি ফিরে আসছি 20 মিনিট পরে, দেখা যাক। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, দেখেন কত সুন্দর হয়েছে। 20 থেকে 25 মিনিট রেখে দিলেই হবে। আলহামদুলিল্লাহ। আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমার রান্না কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। অসাধারণ ঘ্রাণটা, ফ্লেভারটা যে এত ভালো লাগতেছিল, একদম আয়ের মাছের মতন লাগতেছিল খেতে। মাছটা মনেই হয় না পাঙ্গাস মাছ। তো আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।